ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু এই ধরনের প্রোফাইল দিয়ে ফটো এডিটিংগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে। চাইলে আপনি খুব সহজেই এই ধরনের টিকটক দিয়ে প্রোফাইলগুলো এডিটিং করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনি আপনার টিকটকের প্রোফাইলে যাবেন, দেন হচ্ছে প্রোফাইলে এই অবস্থাতে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, আমি জাস্ট নিচ্ছি না, আমার অলরেডি নেওয়া আছে। তো স্ক্রিনশট নেওয়ার পর আমরা একটি অ্যাপ্লিকেশন ওপেন করব এবং অবশ্যই আপনার একটি ছবি কালেক্ট করতে হবে। তো আমরা আমাদের ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, এবং গুগল জিমিনি অ্যাপ্লিকেশন দিয়ে মূলত এডিটিংটা করব। তো এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করবেন। আমরা যে স্ক্রিনশটটি কালেক্ট করছি ওই স্ক্রিনশট, দেন হচ্ছে এখান থেকে একটি ছবি, ওকে, একটি যার প্রোফাইল তার একটি ছবি এবং তার প্রোফাইল একটি স্ক্রিনশট, জাস্ট ক্লিক করে ডান অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে ইমেজ যে ব্যানার আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স। ওকে, এটা আমি নোটপ্যাডে লিখে রাখছি, জাস্ট আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জাস্ট কপি করবেন। ওকে, এখান থেকে আমি সিলেক্ট টেক্সটের দ্বারা এইগুলোকে কপি করে নিচ্ছি, প্রম্পট থেকে টোটাল, এবং চলে যাবো হচ্ছে জিমিনি অ্যাপ্লিকেশনে, দেন এখান থেকে ডিসক্রাইব অপশনে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখান থেকে কিছুটা চেঞ্জেস আনতে হবে, যেমন ইওর নেম আছে, এখান থেকে আমি যার আইডিটা নিয়েছি তার নামটা লিখবো। ওকে, এমদাদুল যে নামটি নিয়েছি এটা হচ্ছে নাম ছিল এমদাদুল 10, আপনি আপনার প্রোফাইলের নামটা দিবেন, তারপর জাস্ট এইটুকু এডিটিং করে সেন্ড করবেন। ওকে, আর যদি বুঝে থাকেন যেমন এখানে কালার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনি বুঝে থাকেন, না থাকলে জাস্ট নামটিকে চেঞ্জ করবেন এবং এটা সেন্ড অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে আমাদের ইমেজটি জেনারেট হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এগুলো কিন্তু বর্তমানে অনেক ধরনের ট্রেন্ডিং, এবং আপনি কোন প্রোফাইল দিয়ে, যেমন ফ্রি ফায়ার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক, এগুলো যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে এগুলো আমি ট্রাই করবো। তো আমরা যদি কিছুটা নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন আপনি এক একবার এক একটা জেনারেট করলে এক এক ধরনের আপনার রেজাল্ট আসবে। তো জাস্ট আপনি এটাকে সেভ করতে চাইলে এটার উপরে ক্লিক করে এখান থেকে উপর থেকে ডাউনলোড এখানে ক্লিক করে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো আপনি এক একবার জেনারেট করলে এক এক রকম ধরনের ফটো দিবে। তো এভাবে আপনি খুব সহজে প্রোফাইলে ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। আর যদি কোথাও সমস্যা হয় এবং কী ধরনের ফটো চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।